আসসালামু আলাইকুম, দিস ইজ নোবেল। আমরা আসছি জামালপুরের মসজিদে নূর মসজিদটি দেখার জন্য। জামালপুরের বকশীগঞ্জে নির্মিত হয় মসজিদে নূর। নান্দনিক সৌন্দর্যের এই মসজিদটি কাছে টানছেন দর্শনার্থীদের। দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন এখানে নামাজ আদায় করতে। শতবর্ষের পুরনো কোনো মসজিদ না হলেও এর সৌন্দর্য যেন সারা দেশেই ছড়িয়ে পড়েছে। মসজিদটিতে আসা মুসল্লিদের দাবি, বৃহত্তর ময়মনসিংহ বিভাগে এমন সুন্দর নান্দনিক মসজিদ এটি। মসজিদের দায়িত্বে থাকা ইমাম জানান, মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে মসজিদের কাঠামো, যা দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। জানা গেছে, হজে যাওয়ার পর মদিনা থেকে অনুপ্রাণিত হয়ে মসজিদটি নির্মাণ করেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক চিশতি। মসজিদ হলো মুসলমানদের বিভিন্ন ধর্মীয় কার্যাবলীর প্রাণকেন্দ্র। এখানে প্রার্থনা করা ছাড়াও শিক্ষা প্রদান, তথ্য বিতরণ ও বিরোধ নিষ্পত্তি করা হয়। মসজিদের উৎকর্ষের ক্ষেত্রে সেই সপ্তম শতাব্দীর সাদাসিধে খোলা প্রাঙ্গণ বিশিষ্ট মসজিদে কাবা বা মসজিদে নববী থেকে বর্তমানে এর প্রভূত উন্নয়ন ঘটেছে এবং এখন থেকেই মসজিদেরই সুবিশাল গম্বুজ, উঁচু মিনার ও বৃহদাকার প্রাঙ্গণ দেখা যায়। মসজিদের উৎপত্তি আরব উপদ্বীপে হলেও ইসলাম প্রসারের সাথে সাথে বর্তমান পৃথিবীর সব দেশে ছড়িয়ে পড়েছে। 3 দরজা বিশিষ্ট মসজিদের ছাদের মাঝখানে আছে বড় একটি গম্বুজ, যার ভেতরের অংশেও আছে সুন্দর নকশার সমাহার। আর চারপাশে পিলারের ওপর নির্মিত হয়েছে 7টি গম্বুজ সহ 4টি বড় মিনার। মসজিদটির সৌন্দর্য দেখতে প্রায় প্রতিদিনই দেখতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। বকশীগঞ্জের শহরে প্রবেশ করতেই চোখে পড়বে এই মসজিদটি। পৌরসভার দড়িপাড়ায় ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা হয়েছে নান্দনিক সৌন্দর্য ভরা মসজিদে নূর। তুরস্কের আদলে তৈরি করা মসজিদটি দ্বিতল বিশিষ্ট ও সম্পূর্ণ কারুকার্য মণ্ডিত। এই মসজিদে 2500 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন, আলহামদুলিল্লাহ। বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের অভিযানের সাথে সাথে মসজিদ আরব উপদ্বীপের সীমা ছাড়িয়ে বিস্তার লাভ করতে থাকে। 640 খ্রিস্টাব্দের প্রথম দিকে মিশরে অনেক মুসলমানদের সমাগম ঘটে। তখন এই দেশে এত মসজিদ নির্মিত হয় যে রাজধানী কায়রোকে ডাকা হতো হাজার মিনারের শহর বলে। এই মসজিদের মূল ক্যাম্পাসের পবিত্রতা রক্ষার জন্য চারপাশে আছে দেয়াল, আঙিনা জুড়ে রয়েছে সারিবদ্ধ ঝাউগাছ। ফুলের বাগানে ঘেরা এই মসজিদের পাশে বৃদ্ধাশ্রম, এতিমখানা, মাদ্রাসা সহ দৃষ্টিনন্দন একটি অজুখানা রয়েছে। রমজানে এখানে ইফতারেরও ব্যবস্থা করা হয়েছে। মসজিদের নূরের ইমাম মোহাম্মদ বেলাল হোসেন বলেন, 5 একর জায়গা জুড়ে এই মসজিদে 2018 সালের 11 মে প্রথম জুমার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ আদায় শুরু করা হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অবশ্যই।